কোরবানি কি সবার উপরে ওয়াজিব নাকি? কোরবানি সবার উপরে ওয়াজিব না। যাদের সামর্থ্য আছে, যাদের ধন আছে, সম্পদ আছে, তাদের উপরে কোরবানিটা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিলেন। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতু ওয়া লাম ইউদাহ ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিলেন, যাদের সামর্থ্য আছে, টাকা আছে, পয়সা আছে, টাকা পয়সা থাকা অবস্থায়ও যদি তারা আল্লাহর রাস্তায় কোরবানি না করে, তারা যেন আমাদের ঈদগাহের আশেপাশে কাছে দাঁড়েও না আসে। আল্লাহু আকবার। যাদের সামর্থ্য আছে, কোরবান দেওয়ার মতো কি আছে, সেই ক্ষমতা আছে, ক্ষমতা থাকা পরেও যদি কোরবান যদি কি করে, কোরবানি যদি না দেয়, তাহলে তারা যেন ঈদগাহের কাছে দাঁড়েও না আসে। করা নির্দেশ দিয়েছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফের হাজিরিন, এখন যাদের সামর্থ্য আছে কোরবান দেওয়ার দরকার আছে না না? কথা বলেন, আছে না নাই? কোরবান দিবেন কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনি যদি মানুষকে দেখানোর জন্য, গোশত খাওয়ার জন্য, সমাজের মধ্যে সম্মান মাথা তুলে বাঁচার জন্য যদি আপনি সেই নিয়ত করে চিন্তাধারা করে 1 লাখ 2 লাখ টাকা দিয়ে যদি পশু কেনেন, এই কোরবানি আরশ আজিম পর্যন্ত পৌঁছাবে না। কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য যদি 20,000 টাকা দিয়ে একটা শরীক দান হন, সেই কোরবানি আল্লাহ কবুল করে নেবে। জোরে বলুন ঠিক না ব্যাডিক? এর জন্য টাকাটা ফ্যাক্ট না, এর জন্য টাকাটা ইস্যু না, টাকাটা বিষয় না, বিষয় হচ্ছে আপনি কোন নিয়ত কোরবান করতেছেন। জোরে বলুন ঠিক না ব্যাডিক? কথা বলেন না ঠিক না ব্যাডিক? অনেকে আস্তে আস্তে বলে, এবারে গরু একটা কিনছি 5 লাখ টাকা দিয়ে। কথা বলে না? বলে কি বলে না? গরু একটা কিনছি কয় লাখ টাকা দিয়ে? 5 লাখ টাকা দিয়ে। এগুলা বলবেন না, এগুলা কি বলবেন না। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, একটা গরু কিনেছি, একটা গরু কিনেছি, আল্লাহ যাতে কোরবানটা কি করে, কবুল করে নেয়। ফের হাজির